প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। এক হচ্ছে প্রতিটা নবীগণ ছিলেন মুবাশশির, অর্থাৎ মানুষকে সুসংবাদ দিতেন জান্নাতের। আর প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ ভয় দেখাতেন জাহান্নামের। এই জাহান্নামের ভয় দেখিয়ে আর জান্নাতের লোভ দেখিয়ে মানুষকে আল্লাহমুখী করার আপ্রাণ চেষ্টা করতেন। তার মানে আমরা যারা বক্তব্যের জগতে দায়ী হিসাবে কাজ করছি, আমারও এটা মনে হয় নিশ্চয়ই আল্লাহ নবীদেরকে দিয়ে যে দুটি পদ্ধতি অবলম্বন করেছেন মানুষকে আল্লাহ রাস্তায় আনার জন্য, এই দুটো জিনিসের থেকে আর অন্য কোনো পদ্ধতি ভালো হবে এ সিদ্ধান্ত আমার মতো গাধার নেওয়াটা উচিত নয়। কি বললাম বুঝলেন? তার মানে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য দুটি স্পেশাল জিনিস আছে। জান্নাতের ব্যাপারে তাকে লোভ দেখাও, আর জাহান্নামের ব্যাপারে তাকে কি করো? ভয় দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো। তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা নিঃস্ব মানুষ, তার কাছে আর বিকল্প কোনো রাস্তাই নেই জাহান্নাম থেকে বাঁচার, এইরকম নিঃস্ব মানুষের ব্যাপারে তিনি শেষ পর্যায়ে বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমাদের কাছে যদি কিছুই না থাকে, কিছুই উপায় যদি না খুঁজে পাও, তুমি যে খাজুরটা খাচ্ছ, ওই খাজুরটা খেতে খেতে অবশিষ্ট যেটা তোমার হাতে থেকে গেছে, এই অবশিষ্টটা তুমি আল্লাহ রাস্তায় সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবে তোমাকে বাঁচাই লাগবে জাহান্নাম থেকে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি। প্রথমে আর একটা কথা বলে রাখলে ভালো হবে যে দেখুন, বক্তব্য শুনতে গেলে জ্ঞান আর বোধ, এই দুটা জিনিস দিয়ে শুনতে হয়। কি বললাম বুঝলেন? আমি বক্তব্য দিলাম, চিল্লামিল্লি করলাম, মানুষ উত্তেজিত হয়ে গেল, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, হাবি জাবি, অনেক দামি বক্তা, অনেক বড় বক্তা। এখন আপনাকে যদি কাল সকালে জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন বক্তা দিল মমতাজুল ইসলাম ইরফানি ভারতের, তা আপনি এটাই বলবেন, সাংঘাতিক বক্তা। আমাদের গ্রামেও চিন্তা ভাবনা করেছি ডেট করার। যদি জিজ্ঞাসা করে কি বলল, ওইটা ঠিক মনে নেই, তবে দিয়েছে সাংঘাতিক, এটা আমরা বলবো, বলবো না? তার মানে এই ভাষাটা যে লোকটা বলছে সকালে চায়ের দোকানে, ও বক্তব্য শুনেছে কিন্তু বোধ দিয়ে শোনেনি, মানে বোঝেনি। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষকে বাঁচাবার জন্য অসংখ্য নবীদেরকে দিয়ে জাহান্নামের ভয় দেখিয়েছেন, এটা আমরা জেনে গেলাম। আচ্ছা, জাহান্নাম মানে কি? আগুন। জাহান্নাম মানে আগুন, তাই না? জাহান্নাম মানে ঠান্ডাও, জাহান্নাম মানে গরম, জাহান্নাম মানে অপমানজনক জায়গা। তবে জাহান্নামের মূল বিষয় হচ্ছে আগুন, তাই তো? নার বলতে কি? আগুন। শুধু আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার পদক্ষেপ গ্রহণ করেছেন তা নয়, সারা বাংলাদেশে মানুষকে বাঁচাবার যত কৌশল
পথ অবলম্বন করেছেন সরকারি বিষয়ে সব থেকে বেশি তৎপর আগুন থেকে বাঁচাবার জন্যে। তার একটা দৃষ্টান্ত পেশ করি। আপনাদের এখানে পেট্রোল পাম্পে আমি গেছি আমার গাড়িতে গ্যাস ভরতে বা পেট্রোল ভরতে, ওখানে লক্ষ্য করেছি লাল রঙের 2-3টা বালতিতে বালু ভরা আছে। দেখবেন এগুলো আছে। আচ্ছা কেন বলুন তো? কারণ হচ্ছে এই, কোন বিড়িখোরের কারণে কোন দুর্ঘটনার কবলে পেট্রোল পাম্পে যদি আগুন লেগেই যদি যায়, তাহলে বালু দিয়ে আগুন নিভানোর কাজ অতিরিক্ত সহজ হয়। 2, আমি বাংলাদেশ সম্পর্কে জানি না, আমার ইন্ডিয়ার একটি কথা বলছি। ইন্ডিয়ার রাষ্ট্রীয় রুলস অনুযায়ী একজন চালক যখন গাড়ি চালাবে তার ডান দিকের উপরে একটা লাল বোতলে গ্যাস রাখা আছে, থাকতেই হবে। যদি গ্যাস না রাখো, তোমায় পুলিশ যদি অ্যাটাক করে তোমায় জরিমানা। গ্যাসটা রাখা হয় কেন? বাই চান্স যদি গাড়িটা ইঞ্জিনে আগুন লেগে কোন দুর্ঘটনার কবলে আক্রান্ত হয়ে যাও, তাহলে গ্যাস দিয়ে আগুন নেভাতে খুব সুবিধা হবে। আপনি ঢাকায় যান, 10 তলা 20 তলা যে বিল্ডিংগুলি, ওই বিল্ডিংগুলি নির্মাণ করার আগে ইঞ্জিনিয়াররা যে প্ল্যান পাস করে, ওই প্ল্যানের একটি রুলস হচ্ছে এই যে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি ঘোরার মতো জায়গা চারিদিক থেকে ছেড়ে দিয়ে তবে আপনি বিল্ডিং নির্মাণ করতে পারবেন, তার আগে নয়। আপনি একটি স্কুল করুন, 1000 ছাত্র যেখানে পড়াশোনা করবে, আপনি বিল্ডিংটা যদি পাস করতে চান, চারিদিকে একটা আগুন নিভানোর গাড়ি, পানির গাড়ি, এই গাড়িটার চারিদিকে ঘোরার মতো ব্যবস্থা রেখে তবে বিল্ডিং নির্মাণ করতে হবে। যদি এই জায়গা না থাকে, আপনি আইনের কবলে একজন অপরাধী। জি, আর একটা কথা আপনাকে বলি, বাসে ট্রেনে ওঠেন তো লেখা আছে মাঝে সাঝে যে ইমার্জেন্সি গেট, লেখা থাকে না? থাকে। বাসে উঠবেন তবুও দেখবেন একটা জানালার দিকে লেখা আছে এমার্জেন্সি এক্সিট গেট। মানে বাসটি যদি কখনো কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে এই গেট দিয়ে তোমাকে পালিয়ে যেতে হবে। প্লেনে যারা উঠেছেন একই নিয়ম। তার মানে সারা পৃথিবীর মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য সরকার পর্যন্ত তৎপরতা গ্রহণ করেছে। এমার্জেন্সি মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে। কোন গাড়ির ড্রাইভারকে দেখেছে যে লাইফ জ্যাকেট পরে তবে গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ, যে গাড়িটা তো পানিতে উল্টে যেতে পারে, পারে কি পারে না? কোন বাসের ড্রাইভারকে দেখেছে আপনি যে লাইফ জ্যাকেট পরে তবে বাসটা চালাচ্ছে? যমুনা সেতু ভেঙে তো পড়েও যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ যদি পানিতে পড়েও যদি যায়, 2, 5, 7 ঘন্টা পর্যন্ত সে যে কোনোভাবে সাঁতার জানুক আর না জানুক, বেঁচে থাকতে সক্ষম হবে। অন্তত সাঁতার না জানলেও হিচড়ে কুচিয়ে এদিক ওদিক করে 2-4 ঘন্টা বেঁচে থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু একটা মানুষকে যদি আগুনে 1 সেকেন্ড যদি ফেলে দেওয়া হয়, বাঁচার রাস্তা আছে? নাই। তার মানে আগুন বড় কঠিন। আগুন কি খুব বড় কঠিন। এবার আমি আপনাদের যেটা বলবো, আমি জাহান্নামের বিবরণ দিব না। আমি এই জাহান্নামে যাবে কারা, আল্লাহ নিজে কয়েকটা সিরিয়াল তৈরি করেছেন যে এই লোক এই জায়গাটায় যাবে। এখন আপনি যদি সেই সিরিয়ালে চলে আসেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আজকেই তওবা করে সেই সিরিয়াল থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। কই কারা কারা রাজি আছেন? জাহান্নামের রাস্তা থেকে আগিয়ে আসবেন কে কে? সবাই সবাই। খুব বড় কঠিন জায়গা জাহান্নাম। তো বহুত দূর কি বাত হয়, অনেক দূরের ব্যাপার। জাহান্নামের আগের যে স্টপেজ, যেটা বিচারের মাঠ, ফয়সালার মাঠ, এই মাঠটা সম্পর্কে আপনার ধারণা আছে? আল্লাহু আকবার। আপনার ঈমান বলে যদি কিছু থাকে, আপনার গায়ের লোমটা খাড়া হয়ে যাবে এখনই, যে আপনি কি বলছেন এসব। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন
ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা বলছেন। আপনারা জানেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, তাই না? বৈজ্ঞানিকরা তত্ত্ব প্রকাশ করেছেন যে তুরস্কের মাটিতে যে ভূমিকম্পটা হয়েছে, মাটি ছাড়া ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পর উৎপত্তি। মাটি ছাড়া কত ফুট নিচে? ৮,০০০ ফুট নিচে। ৮,০০০ ফুট নিচেই মূল ভূমিকম্পটি হয়েছে। তার ফলে তুরস্কের মাটির উপরে তৈরি করা ১০ তলা ২০ তলা বিল্ডিং গুলি থর করে কাঁপতে 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 ২-৪ সেকেন্ড ৪০ সেকেন্ডের ভিতরে ধূলিসাৎ হয়ে গেছে। বিজ্ঞানীদের ভাষা, ভূমিকম্প হয় কেমন? বলছে ভিতরে একটা প্লেটের স্তর আছে, ওগুলো ওদের নিজস্ব কথা, ওটা আল্লাহর কথা নয়। ভিতরে একটা স্তর আছে প্লেট, ওই প্লেট সরে গেলে তখন বলছে ভূমিকম্প হয়। এটা বৈজ্ঞানিক তথ্য, এটা আল্লাহ